আসসালামু আলাইকুম। আপনাদেরকে আবারও স্বাগতম আমার এই চ্যানেলে। আপনারা কিভাবে পল্লী বিদ্যুৎ সমিতির ইউনিট রেট বের করবেন এবং বের করার উদ্দেশ্যটা কি আপনাদের মাঝে আমি সেটা উপস্থাপন করব। এখানে লেখা আছে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১। আমরা রংপুর পল্লী বিদ্যুৎ সমিতির কীভাবে ইউনিট রেট বের করি তা আপনাদেরকে শেখাবো। আপনারা যদি প্রয়োজন হয় তাহলে আপনারা নিজের মিটারের ইউনিট নিজেরা বের করতে পারবেন। এখানে লক্ষ্য রাখি মাইক্রোসফট অফিস এক্সেল 2010, 2013, 2016, 2007 সফটওয়্যারকে ব্যবহার করে আপনারা কাজ করতে পারবেন। এখানে লেখা আছে কুড়ি নম্বর, গ্রাহকের নাম, মিটার নম্বর, হিসাব নম্বর, বর্তমান ইউনিট, পূর্বের ইউনিট, ব্যবহৃত ইউনিট, ইউনিট রেট, মোট টাকা, ভ্যাট 10%, ভ্যাট 10%, মিটার ভাড়া সর্বমোট। এখানে আমরা এগুলো কীভাবে বের করব। আমরা যদি একজন কম্পিউটার অপারেটর হতে চাই তাহলে আমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে এই কাজগুলো শেখা প্রয়োজন, কারণ আমাদের পল্লীবিদ্যুতে চাকরি করতে চাই, সেক্ষেত্রে আপনাদের একান্তই প্রয়োজন। আপনারা যদি এই সূত্রটা যদি না জানেন কীভাবে পল্লীবিদ্যুৎ সমিতির গ্রাহকদের ইউনিট রেট বা টাকা কীভাবে বের করতে হবে, আপনারা তাছাড়া পল্লীতে চাকরি করতে পারবেন না। এজন্য আপনারা এই ভিডিওটা ভালোভাবে দেখুন, ভিডিওটা না টেনে সুন্দরভাবে দেখুন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। একান্তই সাবস্ক্রাইব করবেন, না করলে আপনারা পরবর্তী ভিডিওগুলো দেখতে পারবেন না। আর আমার এই ফ্রি ক্লাসে আপনাদেরকে স্বাগতম, কেননা আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, কমেন্ট করবেন, সমস্যা হলে তা আমি আপনাদেরকে মাঝে আবারও চলে আসব এবং সে সম্পর্কে আপনাদেরকে দেখাবো। আচ্ছা, তাহলে এখানে কিছু নির্দেশনা আছে, যেমন কোম্পানির নিয়ম অনুযায়ী প্রতি ইউনিট 4 টাকা 75 পয়সা করে দিতে হবে প্রতি ইউনিট। তারপর কোম্পানির শর্ত অনুযায়ী 2 নম্বর, কোম্পানির শর্ত অনুযায়ী 10% ভ্যাট দিতে হবে। মিটার ভাড়া প্রতি মাসে 15 টাকা করে দিতে হবে। গুরুত্বপূর্ণ কথা, ব্যবহার হিসাবে বর্তমান ইউনিট কিভাবে ব্যবহার করতে হয়, সংগ্রহ করতে হবে, পূর্বের ইউনিট কীভাবে সংগ্রহ করতে হবে সে সম্পর্কে আমি আপনাদেরকে বলবো। তার আগে আমরা লক্ষ্য রাখি, আমাদের এখানে গ্রাহকের নাম লিখতে হবে, মিটার নম্বরগুলোকে আমরা এভাবে লিখতে হবে, যে মিটার সেই মিটারগুলোর নাম লিখতে হবে। তারপর হিসাব নম্বর প্রতিজন ব্যক্তির, ঠিক আছে না, ব্যাংক হিসাব নম্বর থাকে, ব্যাংক হিসাব নম্বর ছাড়া আমরা বিল পরিশোধ করতে পারবো না। বর্তমান ইউনিট এবং পূর্বের ইউনিট, আমাদের বর্তমান ইউনিট বলতে কি আমরা এখন যেটা ব্যবহার করছি সেই ইউনিটটা মিটার অনুযায়ী আমাদেরকে এখানে লিখতে হবে। তারপর পূর্বে আমরা 1 মাসের হিসাব করি সবসময়, সেই 1 মাস পূর্বে আমরা কত ইউনিট ছিল সে সম্পর্কে আমাদেরকে এখানে পূর্বের ইউনিটটা লিখতে হবে। এখন ব্যবহৃত ইউনিট আমরা কিভাবে বের করব, এটা হচ্ছে আমাদের কাছে বিষয়। এখন লক্ষ্য রাখতে হবে আমাদের বর্তমান থেকে পূর্বেরটা বাদ দিতে হবে, তাহলে আমরা ব্যবহৃত ইউনিটটা পাবো। যেমন ইকুয়েল, ঠিক আছে, ইকুয়েল বর্তমান ইউনিট মাইনাস পূর্বে ইউনিট দেওয়ার পর আমরা ইন্টার বাটনে চাপবো, তাহলে আমাদের ব্যবহৃত ইউনিটটা এখানে বের হবে। আমরা পর্যায়ক্রমে পরেগুলো ওই উপপয়ে বের করবো। আবারও বলছি, ইকুয়েল বর্তমান ইউনিট মাইনাস পূর্বের ইউনিট দিয়ে ইন্টার দেব। আমি আবারও বলছি, দেখুন, বর্তমান ইউনিটে ক্লিক করব, ইকুয়েল দেওয়ার পর বর্তমান ইউনিটে ক্লিক করব, মাইনাস চিহ্ন দেব, তারপর পূর্বে ইউনিটে ক্লিক করব, তারপর আমরা ইন্টার বাটন চাপবো, অটোমেটিক আমাদের ব্যবহৃত ইউনিট বের হয়ে আসবে। আমরা এখন এগুলো একটা রেজাল্ট বের করে পরে সবগুলো রেজাল্ট বের হবে কীভাবে, কারণ আমরা 277 এই সেলে ক্লিক করব, করার পর এখানে ফুল স্টপের চিহ্ন আছে, ফুল স্টপটার চিহ্ন ধরে আমরা নিচের দিক ধীরে করে ধীর গতি টানবো, তাহলে আমাদের পরে ইউনিটগুলো বের হবে। এখন বর্তমান ইউনিট রেট, এখানে নির্দেশনা দেওয়া আছে, কোম্পানির নিয়ম অনুযায়ী প্রতি ইউনিট কারেন্টের দাম 4 টাকা 75 পয়সা। আমাদের 4 টাকা 75 পয়সা এখানে লিখতে হবে, 4 টাকা 75 পয়সা আমাদেরকে লিখতে হবে প্রতি
সব গ্রাহককে এই ইউনিট অনুযায়ী আমরা ধরবো, এই জন্য সবাইকে আমরা টাকাটা দিয়ে দেব। এখন বর্তমানে হচ্ছে মোট টাকা কীভাবে বের করতে হবে। 1 ইউনিট কারেন্টের দাম যদি 4 টাকা 75 পয়সা হয়, তাহলে 181 ইউনিট কারেন্টের দাম কত? তাহলে আমাদেরকে এখানে গুণ করতে হবে। আমাদেরকে মোট টাকা ঘরে ছেলে আমাদের কাচারা রাখলাম, রাখার পর আমরা ইকুয়েল ব্যবহৃত ইউনিট 181 টাকা ক্লিক করব, গুণন প্রতি ইউনিট কারেন্টের দাম 4.5 টাকা 75 পয়সা, তাহলে 4 টাকা 75 পয়সা ক্লিক করার পর আমরা ইন্টার চাপবো। দেখুন আমাদের হচ্ছে বিল হচ্ছে 859 টাকা 75 পয়সা। আচ্ছা, পরেরটাতে আমরা আসি। ইকুয়েল 1 ইউনিট কারেন্টের দাম এখানে দেখাচ্ছে, 1 ইউনিট কারেন্টের দাম এখানে দেখানো হচ্ছে, ঠিক আছে, 4 টাকা 75 পয়সা গুণন, তাহলে 20 ইউনিট কারেন্টের দাম কত? এখানে গুণচিহ্ন দেওয়ার পর 410 ইউনিট কারেন্ট ইউনিটের উপর ক্লিক করব, দেওয়ার পর ইন্টার দেব, তাও হবে। পরবর্তীতে আমরা আসি। 1 ইউনিট কারেন্টের দাম 4 টাকা 75 পয়সা যদি হয়ে থাকে, তাহলে 270 ইউনিট গুণন 4 টাকা 75 পয়সা ক্লিক করবো, তারপর ইন্টার দেবো। আমার অটোমেটিক এইভাবে পর্যায়ক্রমে করতে হবে। এখানে আমরা লক্ষ্য রাখি, এই আমাদের এই একটা সূত্র প্রয়োগ করলে পরের সেলের যে বা হচ্ছে গ্রাহকের যে আমাদের ইউনিট ব্যবহার করছে সেগুলো অটোমেটিক বের হবে। আমরা এখানে এই যে মোট টাকা যে আছে, এখানে মোট টাকা আছে, এখানে আমরা এই ঘরে সেলে ক্লিক করব, 1282 সেলে ক্লিক করার পর আমরা নিচের দিকে হবে এই পৃষ্ঠদের নিচের দিকে টানবো, অটোমেটিক আমাদের রেজাল্ট চলে আসবে। এখানে ভ্যাটটা বের করতে হবে আমাদেরকে মোট টাকার ওপর, মানে আমরা যে ইউনিটগুলো ব্যবহার করছি তার মোট টাকা এখানে চলে যাচ্ছে। এখন কোম্পানি ভ্যাট নেবে, ভ্যাটটা নিতে গেলে আমাদেরকে বের করতে হবে, ইকুয়েল দিতে হবে মোট টাকা গুণন 10%। এই যে আমাদের এখানে কোম্পানির শর্ত অনুযায়ী 10% ভ্যাট দিতে হবে, এই জন্য আমাকে ভ্যাটটা দিতে হবে 10 লেখার পর, তারপর আমাদের পার্সেন্ট চিহ্ন দেওয়ার পর আমাদের ইন্টারেস্ট দিতে হবে। আমি আবারও বলছি, ইকুয়েল, ঠিক আছে, মোট টাকা গুণন 10% ভ্যাট দেওয়ার পর ইন্টার দিতে হবে, আমাদেরকে ভ্যাট বের হবে। তারপর আমরা নিচের যে গ্রাহকের যে হচ্ছে ইউনিটগুলো ব্যবহার করছে বা টাকাগুলো ব্যবহার করছে তার ভ্যাটটা আমরা এখানে আমরা কীভাবে দেব। এখানে যে আমরা 199 টাকা 50 পয়সা ক্লিক করার পর এখানে ফুলস্টপ ধরে নিচে দিয়ে টানবো, তাহলে আমাদেরকে পরের টাকাগুলো বের আসবে। আচ্ছা, মিটার ভাড়া এখানে 3 নম্বর শর্তগুলি আমরা লক্ষ্য করি। মিটার ভাড়া প্রতি মাসে 15 টাকা করে দিতে হবে, তাহলে আমরা এখানে ইকুয়েল দেওয়ার প্রয়োজন নাই, আমরা এখানে 15 টাকা করে সবাইকে দিয়ে দেব, সবাইকে আমরা এখানে 15 টাকা করে দিয়ে দিলাম। এখন বিষয় হচ্ছে এইটা সর্বমোট টাকা কীভাবে বের করতে হবে। ইকুয়েল আমাদেরকে লক্ষ্য রাখি মোট টাকা প্লাস ভ্যাট প্লাস মিটার ভাড়া দেওয়ার পর ইন্টার চাপতে হবে। আমরা আবারও লক্ষ্য রাখি ইকুয়েল মোট টাকা প্লাস ভ্যাট প্লাস মিটার ভাড়া, আবার ইন্টার চাপতে হবে। এইভাবে প্রতি গ্রাহককেই দিতে হবে। আমরা এখানে একজন গ্রাহকের টাকা বের করার পর বা দুজন গ্রাহকের টাকা বের করার পর পরের গ্রাহকের টাকা কীভাবে আমরা বের করব সর্বমোট টাকা, আমরা এখানে ক্লিক করব আমাদের একজন টাকার ফলাফলের ওপর সর্বমোট টাকার ওপর, তারপরে এখানে ফুল স্টপ ধরে নিচে দিয়ে টানবো, তাহলে আমাদের অটোমেটিক সেটা পরের টাকাগুলো বের হয়ে আসবে। এইভাবে আমরা পল্লী সমিতির মিটারের বর্তমান ইউনিট কত আমরা ব্যবহার করছি তা কীভাবে বের করব তা আমরা এইভাবে জানবো। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং একটু অপেক্ষা করবেন। আপনাদের কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।